ছাড় পাচ্ছি এবং ছাড়টা আমি ডিজার্ভও করি, কারণ এই এলাকার রাজনীতি এবং জনগণের সাথে আমার ৩৩ বছরের সম্পর্ক, যার ফলে তারা এই নির্বাচনে আমি বিএনপি মনোনীত প্রার্থী হওয়ার ফলে আশান্বিত এবং ধরেন উৎফুল্ল। এই এলাকার রাজনীতি যেহেতু করেছি, তাদের পাশে থেকেছি সব পরিস্থিতিতে, যার ফলে তারা নির্বাচনটাকে নিজের মতো করে নিচ্ছে এবং তারা মনে করছে জয় তাদের প্রয়োজন এবং এই জয়টা তাদের সবার জয়। যার ফলে সাড়া বললে আমি ভুল বলবো, মানে আমি উৎফুল্লতা দেখছি, এক ধরনের স্বতঃস্ফূর্ত নির্বাচনে অংশগ্রহণ এবং বিএনপিকে বিজয়ী করার তৎপরতা দেখছি ব্যাপকভাবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেটা হতে চলেছে, বিএনপিকে এবং আমাকে তারা স্বতঃস্ফূর্তভাবে রায় প্রদান করে তাদের পাশে রাখবে, এ দায়িত্ব তারাই নিয়ে নিয়েছে এরকম আমার কাছে মনে হচ্ছে আর কি। যার ফলে আমি আনন্দিত এবং নির্বাচনটাকে বলতে গেলে এনজয় করছি, মানুষ এনজয় করছে, অর্থাৎ প্রার্থী হিসেবে আমি এনজয় করবো। মাস কমিউনিকেশন জার্নাল জন্য ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহাসীন হলে থাকতাম, সেখানে ছাত্র দলের সাথে জড়িত ছিলাম। ছাত্র রাজনীতি আমি যতটা মনোযোগের সাথে করেছি, তার চেয়ে বেশি হচ্ছে এই এলাকার স্থানীয় রাজনীতি মনোযোগের সাথে করেছি। তো সেই জায়গা থেকে আমি 2 বছর এলাকার রাজনীতির সাথে যুক্ত হই, স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হই। একটা জাতীয়তাবাদী দলের যে আদর্শ, সেই আদর্শ প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যই ছিল আমার রাজনীতি করা। মেম্বার অফ পার্লামেন্ট হব, এই এলাকার বৃহত্তর পরিসরে নেতৃত্ব দেবো, ঠিক এই লক্ষ্য আমার ছিল না। রাজনীতি দলকে রিপ্রেজেন্ট করার জন্য করেছি, মানুষকে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নেতৃত্ব দেওয়ার প্রয়োজন আছে এই অঞ্চলে বিএনপির হয়ে, সেই মানসিকতা থেকে করেছি। দল সেটার মূল্যায়ন করেছে, মানুষ সেটা গ্রহণ করেছে এবং পরিশেষে সেটা আমার অধিকারের মতো হয়েছে। এটা কর্ম অথবা রাজনীতিকে রিপ্রেজেন্ট করার ফলে হয়েছে, খুব পরিকল্পিতভাবে আমার শুরু না। একটাই আপনার উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন অথবা নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করা, প্রতিষ্ঠিত করা, এই পর্যায়ে স্থানীয় পর্যায়ে সেই মানসিকতা থেকে করা। এবং সফল হয়েছি আমি তা বলবো না, তবে সফলতা কিছুটা তো হয়েছে। আবার মানুষ তার নেতা হিসেবে গ্রহণ করছে, দলও তার মূল্যায়ন করছে, সব কিছু মিলিয়ে আছে রাজনীতির সাথে। এবং এটার একটা চূড়ান্ত সুফল যাতে জনগণ পায়, দলই এখানে যাতে শক্তিশালী হয়, দলের মাধ্যমে জনগণ যাতে রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা সুযোগ অথবা সুফল আমার নেতৃত্বের জন্য এই অঞ্চলে অন্তত পায়, সেই লক্ষ্যে এখন কাজ করছি। আশা করছি যে আরও ভালো কিছু মানুষ আমার দল এবং আমার কাছ থেকে পাবে এবং তার জন্য আমার অঙ্গীকার রয়েছে, তার স্যাক্রিফাইস তো করেছি, করতেও প্রস্তুত আছি। তো এভাবেই চলছে নির্বাচনী পরিচালনা। আমরা জনগণকে বোঝাতে চাইছি যে বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন অত্যাসন্ন, মানুষ সেটা প্রত্যাশা করে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির সেটা অঙ্গীকার আছে এবং এই পরিবর্তনটা একমাত্র বিএনপি করার সক্ষমতা রাখে। বিএনপি বারবার রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞ রাজনৈতিক দল, বাংলাদেশের যত সংকট হয়েছে সব সংকটে বিএনপি রাষ্ট্রকে ধারণ করেছে, জনগণের পাশে থেকেছে। সেটা যদি ৭১ বলেন, আমাদের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে যাদের নিয়ে এই দল প্রতিষ্ঠিত হয়েছিল সবাই ৭১ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, শরণার্থী মুক্তিযোদ্ধা না, পার্টিসিপেটারি মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষণা। তো তারপরে হচ্ছে ৭৫ পরে বাংলাদেশের যে অস্থিরতা, সেখানেও বিএনপিকে অনিবার্য প্রয়োজনে রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আসতে হয়েছে এবং একটি নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তা মানুষ অনুভব করেছে। সেই কারণে একটা নতুন রাজনৈতিক দর্শন নিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। তারপর ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, সবাই আপোষ করেছিল এরশাদের সাথে, বিএনপি কিন্তু আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। 1-11-এর একটা সাংবিধানিক সরকার হলো ক্ষমতা কুক্ষিগত করার মোহে অথবা ক্ষমতা ধরেন নিয়ে যাওয়ার মোহে এবং দীর্ঘদিন ধরে একটা আধিপত্যবাদী শক্তি প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে। তার বিরুদ্ধে সেই 1-11 সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে। 1-11 সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচনে আসতে বাধ্য হয়েছে, এই অবদান ছিল বিএনপি। তারপর নির্বাচিত সরকার হিসাবে আওয়ামী লীগ ক্ষমতা নিলে ১৭ বছরে কিন্তু একটা ফ্যাসিবাদী শক্তি প্রতিষ্ঠিত করেছে, সাংবিধানিক অধিকারগুলি জনগণের কাছ থেকে হরণ করেছে,
অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকেছে, তার বিরুদ্ধে বিএনপি কিন্তু 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নিধনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, আনঅথরাইজ কিলিংয়ের শিকার হয়েছে। কিন্তু গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, গ্রহণযোগ্য নির্বাচন, কার্যকর একটা পার্লামেন্ট, জবাবদিহিমূলক একটা সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কিন্তু এই 17 বছর নিগৃহীত হয়েছে। তারপরে সেটাতে সফল হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। কথাগুলি বলার একটাই কারণ, সেটা হলো যে বিএনপি সবসময় রাষ্ট্রকে ধারণ করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করতে চেয়েছে। তো যার ফলে মানুষ এই যে নির্বাচন, আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনটা হলো রাষ্ট্র রক্ষার নির্বাচন। সেখানে বিএনপি একমাত্র প্রতিষ্ঠিত শক্তি, পরীক্ষিত শক্তি, তাকে পাশে রাখবে। আর আমাদের কথা হচ্ছে জনগণের এই যে রক্তের বিনিময়, 1400 শহীদ, 25 থেকে 30 হাজারের মতো আহত, এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের জন্য যে স্যাক্রিফাইস জাতি করেছে, সেই স্যাক্রিফাইসের মূল্য বিএনপি জানে, এবং বিএনপি সেই জনগণ রায়ের ভিত্তিতে ক্ষমতায় যেয়ে সেটা বাস্তবায়ন করবার জন্য রাজনৈতিক দল হিসাবে অঙ্গীকারাবদ্ধ। ডেফিনেটলি এখন আমাদের কাজটাই হচ্ছে যে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে জনকল্যাণের একটা সরকার আমরা গঠন করতে চাই, যেটা জনগণের কল্যাণ এবং জনগণের সমৃদ্ধিটা নিশ্চিত করবে। সেই মানুষে এখনো কাজ করার সুযোগ আছে, দলের, আমার, এবং অব্যাহতভাবে সেই কাজটি করছে। নির্বাচন কমিশন যে প্রচার প্রচারণা সংক্রান্ত সুযোগ যতটুকু দিয়েছে, আমরা তার মধ্যে থাকতে চাই। ব্যাকডেটেড অনেক প্রচার আছে, যে প্রচারগুলি বাংলাদেশ অভ্যস্ত, বাংলাদেশের মানুষ অভ্যস্ত, কিন্তু সেটা জনদুর্ভোগ সৃষ্টি করে। এর থেকে বেরিয়ে আসারও প্রয়োজন আছে। মানুষ তার নেতা নির্বাচিত করবে, তিনি নিজেই উদ্যোগী হতে হবে জনগণকে। তিনি যদি তার নেতা সম্পর্কে জানতে চান, কাকে তিনি প্রতিনিধিত্ব নির্বাচিত করতে চান, তার সম্পর্কে জানতে গেলে চাইলে অনেকগুলি ওয়ে আছে। উপযোজক হয়ে মানুষের কাছে গিয়ে মানুষকে বিরক্ত করে, জনজীবন বিধ্বস্ত করে নিজেকে জানান দেওয়ার প্রয়োজন আস্তে আস্তে সীমিত হচ্ছে। যার ফলে যতটুকু সুযোগ সুবিধা প্রচারণার জন্য নির্বাচন কমিশন দিয়েছে যথেষ্ট বলে আমি মনে করছি। ভার্চুয়ালি সুযোগটা তো আছেই, ডোর টু ডোর গিয়ে গণসংযোগ করে ধরেন মানুষের আস্থা অর্জন করার প্রক্রিয়াটা উন্মুক্ত আছে। সুবিধাটা হচ্ছে সীমিত হলে সবার জন্য সীমিত, অবারিত হলে সবার জন্য অবারিত। তো যেহেতু সব প্রার্থীর সমান সুযোগ, নিশ্চয়ই সেখানে কিছু ঘাটতি থাকলেও আমরা মেনে নিয়ে ওই বিধিবিধান মেনেই ধরেন নির্বাচন করতে চাই। আমরা করতে চাই না, অন্তত যে বিধি লঙ্ঘন করতে চাই না, আচরণ বিধির মধ্যে থাকতে চাই, এবং যে কোনো মূল্যে সেটা রক্ষা করতে চাই। দিন শেষে আপনি যদি জনগণের উপর আস্থা রাখেন, তাহলে নিশ্চয়ই জনগণ নিজেও স্ব উদ্যোগে তার প্রার্থী সম্পর্কে জেনে, দল সম্পর্কে জেনে ভোটাধিকার প্রয়োগ করবে। অর্থাৎ প্রচারণা যথেষ্ট হচ্ছে না এভাবে প্রার্থীর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, যথেষ্ট সুযোগ নেই সেভাবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। একটা এলাকার মানুষ তার নেতা সম্পর্কে জানেন, এবং এই দেশের রাজনৈতিক দল সম্পর্কেও জানেন। তো প্রচারের কারণে জনগণকে বিরক্ত করতে হবে, জনজীবন অতিষ্ঠ করতে হবে, এই মানসিকতাকে বেরিয়ে আসে জনগণের উপর আস্থা রেখে সীমিত পরিসরে প্রচার করলেও আমার কাছে মনে হয় যে জনগণ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে সক্ষম হবে। এই জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের কেন্দ্র থেকে একটা ইশতেহার করা হবে। সেই ইশতেহারটাই হচ্ছে জনগণের জন্য দলের কর্মী আমরা সরকার গঠন করলে সেটা অনুসরণ করতে বাধ্য, এবং সেই আকাঙ্ক্ষা ধারণ করে জনসেবায় ব্রত থাকবে সরকার, সেটাই হচ্ছে ন্যায্য। এছাড়া আমি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি সেখানে স্থানীয় পর্যায়ে কিছু সমস্যা আছে। জনগণ মনে করে তাদের প্রতিনিধি নির্বাচিত হলে সেগুলি সমাধান করা প্রয়োজন। তো আমার এলাকার একটা অসুবিধা হচ্ছে, এখানে অভিজাত এলাকা আছে, আবার কামরাঙ্গীরচর উন্নত মানের একটা গ্রামও বলতে পারেন, জীবনযাত্রার বৈচিত্র্যতা আছে, সমস্যাগুলিও ভিন্ন আছে। সেখানে একেবারেই প্রয়োজনীয় কিছু সমস্যা আছে যেটা তাদের নাগরিক সুবিধার জন্য অথবা বসবাসের জন্য একান্ত প্রয়োজন, সেইগুলিকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার ধানমন্ডি একটা অভিজাত আবাসিক এলাকা, তাদের আবার কিছু স্বপ্নের উন্নয়ন প্রয়োজন রয়েছে। মানে যে অবস্থায় তারা আছে তার সর্বোত্তম ব্যবহার তারা চায় আবাসিক এলাকার নাগরিক সুবিধার। এই দুটি সমন্বয় করে আমি সমস্যাগুলি ইতিমধ্যে চিহ্নিত করেছি। আমি মনে করছি যে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ যদি তারা রায়ের ভিত্তিতে আমাকে দেয়, দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাগুলি আমার দল যদি সরকার গঠন করে আর আমি যদি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রক্রিয়া নিয়েও আমি কিছুটা কাজ করেছি, প্রক্রিয়াটাও মোটামুটি ভাবে কাছাকাছি পর্যায়ে আছে। দরকার একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে
ডেফিনেটলি অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হব। জনগণ সে বিশ্বাস আমার উপর রাখতে শুরু করেছে, আর আমার যদি ওই সুযোগ হয় নিশ্চয়ই তা মর্যাদার সাথে পালন করবো বিদায় আমিও জনগণের কাছে অঙ্গীকার করছি। আশা করছি নতুন বাংলাদেশে জনগণ বিএনপি এবং আমার থেকে বঞ্চিত হবে না, আর যে আস্থা জনগণ আমার প্রতি এবং আমার দলের প্রতি রাখবে তার মর্যাদা রাখতে আমি কুণ্ঠবোধ করবো না ইনশাআল্লাহ।